মধ্যপ্রাচ্যের চতুর্দিকে যুদ্ধ বাঁধিয়ে সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে তুলেছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় অকাতরে প্রাণ দিচ্ছে হাজার হাজার বেসামরিক নাগরিক। ফিলিস্তিনের গাজার মতোই লেবাননের দিকে কুনজর পড়েছে দখলবাজ ইসরায়েলের। হিজবুল্লাহ যোদ্ধাদের দমনের নাম করে লেবাননের দক্ষিণাঞ্চল একটু একটু করে দখলে নিচ্ছে নেতানিয়াহু। এবার এই অঞ্চলে তাদের হামলায় নিহত হয়েছে 4 মার্কিন নাগরিক। এই থেকে বোঝা যাচ্ছে ইসরায়েলি আগ্রাসনে তার কাছে মিত্র দেশের নাগরিকরাও নিরাপদ নয়। এই দৃশ্য স্পষ্ট করে দেয় ইসরায়েলি আগ্রাসনের আগুনে শুধু শত্রুপক্ষ নয়, পড়ে যাচ্ছে তার মিত্ররাও। রবিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়ে 5 জন নিরপরাধ বেসামরিক নাগরিককে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। তাদের 4 জনই আমেরিকান নাগরিক। এছাড়া এই হামলায় প্রাণ যাওয়া 3 জনই শিশু। এই রক্তপাত শুধু লেবাননেই নয়, আন্তর্জাতিক আইন ও মানবতার উপর এক নগ্ন আঘাত। এই ঘটনা থেকে স্পষ্ট যে ইসরায়েল তাদের লক্ষ্য পূরণের জন্য কোনো সীমা মানছে না। তাদের আগ্রাসী নীতি এখন বিশ্বজুড়ে মানবিক মূল্যবোধকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এই অনিয়ন্ত্রিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা এক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ওই হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা লেবাননের দক্ষিণাঞ্চলের শহর বিনোদ জবেইলে হিজবুল্লাহর একজন সদস্যকে টার্গেট করে হত্যা করেছে। অবশ্য এই হামলায় কয়েকজন নিরীহ বেসামরিক নাগরিকও নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। এই নৃশংস হামলায় 4 মার্কিন নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছে তারা। রবিবারের এই হামলার প্রসঙ্গে লেবানন পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি জানিয়েছেন, ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে বাবা সহ তার 3 সন্তান রয়েছে। তারা সবাই আমেরিকান নাগরিক। হামলায় নিহত শিশুদের মা গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলি বাহিনী একটি ড্রোন থেকে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সেগুলো একটি মোটরসাইকেল ও একটি গাড়িতে আঘাত হানে। ওই গাড়িতে আমেরিকান বাবা ও তার 3 সন্তান ছিলেন। ইসরায়েলের ড্রোন হামলায় মোটরসাইকেল আরোহীও নিহত হয়েছেন। এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা বলে বর্ণনা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াজ সালাম। তিনি বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে ফিরে আসতে শুরু করা আমাদের জনগণকে ভয় দেখাতে এই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এভাবে বারবার আন্তর্জাতিক সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলকে সবচেয়ে কঠোর ভাষা নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। এদিকে শিশুদের উপর ইসরায়েলের এই হামলা নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। গত বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছিল ইসরায়েল। তা সত্ত্বেও লেবাননে হামলা চালানো অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।